ওয়েলকাম গাইজ, আজকে আমরা পড়বো হোয়াট ইজ কন্ট্র্যাক্ট। কন্ট্র্যাক্ট অ্যাক্ট পড়বো বাই দ্য ওয়ে। 1872-তে এটা এনঅ্যাক্টেড হয়েছিল। এই অ্যাক্টটা ব্রিটিশের যখন ব্রিটিশ ইন্ডিয়া যখন ছিল আমাদের ইন্ডিয়া, তখন এই অ্যাক্টটা এনঅ্যাক্টেড হয়েছিল অ্যান্ড ইট কন্টিনিউ। অবভিয়াসলি ইন্ডিপেন্ডেন্সের পর এটার একটু রিফর্ম আনা হয়েছে, বাট বেসিকটা এক রাখা হয়েছে। তো আজ আমরা পড়বো সেকশন 1-এ বলা আছে যে এই একটা কোথায় কোথায় অবধি এর বিস্তার আছে। আগে বলা হতো যে এটা কাশ্মীরে এই একটা মানে অ্যালাউড নয় বা ফলো করা হয় না, বিকজ আর্টিকেল 370 ছিল। বাট যখন ওটা তুলে দেওয়া হলো, তারপর থেকে যখন ওটা আর্টিকেল 370-কে অ্যামেন্ড করা হলো, তখন থেকে এই অ্যাক্টটা অ্যাপ্লাইড হয় কাশ্মীরে, জম্মু অ্যান্ড কাশ্মীরে। এবার ঘটনাটা হলো, আমাদের জানতে হবে কন্ট্র্যাক্টটা কী। কন্ট্র্যাক্ট যদি আমায় জানতে হয়, তাহলে আমরা সেকশন 2 দিয়ে স্টার্ট করব, যেখানে বলা আছে হোয়াট ইজ এ কন্ট্র্যাক্ট। শুধু কন্ট্র্যাক্ট আমরা জানতে পারবো না, তার আগের স্টেপ মানে প্রমিস, অ্যাগ্রিমেন্ট। প্রমিস মানে প্রতিশ্রুতি, অ্যাগ্রিমেন্ট মানে এক ধরনের বোঝাপড়া, আইনি বোঝাপড়া, আর কন্ট্র্যাক্ট মানে একটা আমার চুক্তি। এবার ফার্স্টে আমরা জানবো যে একটা লোক আরেকটা লোককে, আচ্ছা আমি একটা গল্প বলি। রাম একদিন যাচ্ছিল, রাম তার একটা পেন্সিল বেচবে। শ্যামকে বলল, শ্যাম এই পেন্সিলটা কিনবি তুই? এটা আমি সেকশন 2 সাবসেকশন এ পড়াচ্ছি। তো রাম বলল, এই পেন্সিলটা নিবি? শ্যাম বলল, কত দাম? এই যে রাম বলল শ্যামকে যে পেন্সিলটা নিবি, এটা একটা প্রস্তাব দিল। এটা কি দিল? প্রস্তাব, মানে অফার করলো একটা, যে উইল ইউ টেক দিস পেন্সিল? এই পেন্সিলটা কি তুই নিবি? দুটো আনসার হতে পারে। যদি হ্যাঁ বলে তাহলে তো ঠিক আছে, তাহলে এগোবে, এবার কন্ট্র্যাক্টের দিকে এগোবে এটা। এবার যদি বলে না, নেব না, পেন্সিলটা কন্ট্র্যাক্ট হতে পারে, বাট পেন্সিলের থেকে আরও ভালো একটা জিনিস দিয়ে আমি এক্সাম্পল দিই, ওটা একটু বেটার হবে। পেন্সিলটা একটু ইমুভেবল প্রপার্টির মধ্যে পড়ছে, মুভেবল প্রপার্টির মধ্যে পড়ছে। তো একটা জমি নিয়ে বলি, এটা একটু বেশি ভালো বুঝবে। জমির কাগজপত্র হয়, কন্ট্র্যাক্ট হয়, এগ্রিমেন্ট হয়, একটা কমপ্লিট জিনিস হয়। তো রাম বলল, আমার এই জমিটা নিবি? একটা দাম বলল। দুটো কথা হতে পারে, নয় সে কিনবে না, না যদি কেনে তাহলে ঠিক আছে, তাহলে এই ব্যাপারে আর কেউ কথা বলবে না ওর সাথে। রাম এই ব্যাপারে শ্যামের সাথে আর কোনো কথা বলবে না। আর যদি বলে হ্যাঁ আমি কিনবো, তাহলে রাম এই ব্যাপারে আরও বলবে শ্যামকে, কেন শ্যাম জানতে চাইবে এই ব্যাপারে। এবার এই যেটা করা হলো, এটা সেকশন 2 সাবসেকশন এতে বলা আছে, এটা একটা অফার, এটা একটা প্রপোজাল। তাহলে এটা কি হলো? একটা প্রপোজাল হলো যে তুমি কি জমিটা নেবে? তখন ও যদি হ্যাঁ বলে, এবার ঘটনাটা হলো, সেখানেই হ্যাঁ যদি বলে, তাহলেই সেকশন 2 সাবসেকশন বি চলে আসছে। সেকশন 2 সাবসেকশন বিতে কী বলা আছে? সেকশন 2 সাবসেকশন বিতে বলা হচ্ছে, যদি অ্যাসেন্ট দেয়, মানে হ্যাঁ যদি বলে, হ্যাঁ নেব, তাহলে এটা একটা প্রমিস হয়ে যাচ্ছে। এই যে কমিউনিকেট করছে, হ্যাঁ বলছে, এটা একটা কমিউনিকেশান। এই যে কমিউনিকেশানটা হচ্ছে, এই যে বলছে, সেটা দিয়ে কি প্রমাণ হচ্ছে যে সে নিতে ইচ্ছুক, এটা একটা প্রমিস তৈরি হলো। রাম তাহলে আর কাউকে খুঁজবে না এই জমিটা বেচার জন্য, রাম এবার শ্যামকেই বেচবে। এবার ঘটনাটা হলো,
যে বলছে আমার জমিটা কিনবি, রাম যে বলছে আমার জমিটা নিবি, রাম হলো প্রমিসার, আর শ্যাম হলো এখানে প্রমিসি, যে জমিটা কিনবে। যে প্রমিস করতে মানে যে অফার করছে সে হলো প্রমিসার, আর যে প্রমিসটা অ্যাকসেপ্ট করছে সে হলো প্রমিসি। এবার টু সাবসেকশন ডিতে যাব। এর মধ্যে কি বলা আছে, খুব ইম্পর্টেন্ট বলা আছে, কিছু করতে বলা বা না করতে বলা, কিছু করা বা না করা, বা পরবর্তীকালে বলা যে কিছু করব বা না করব, এইরকম ধরনের জিনিসকে আমরা কি বলবো? কনসিডারেশন। কনসিডারেশনটা কি? কনসিডারেশন মানে হলো এই যে রাম যদি জমিটা দেয় শ্যামকে, জমিটা হবে শ্যামের কাছে একটা কনসিডারেশন। না, ভুল বললাম। রাম যদি শ্যামকে জমিটা দেয়, হ্যাঁ, সেটা শ্যামের কাছে হবে কনসিডারেশন। ঠিকই বললাম, না ভুল বলিনি। রাম যদি শ্যামকে দেয় কোনো জমি, তাহলে শ্যামের কাছে সেটা কনসিডারেশন, আর শ্যাম যে টাকাটা রামকে দেবে সেটা হলো তার কাছে কনসিডারেশন। এই যে কিছু দেওয়া বা না দেওয়া, এক্সাম্পল বলছি, আমি তোমার 10,000 টাকা দেব, তুমি কাল থেকে কোনো কাজ করবে না। এই কাজ করবে নাটা হলো কনসিডারেশন। 10,000 টাকা দেবো যাকে, তার কাছে এটা কনসিডারেশন। তো কনসিডারেশন মানে হলো কিছু দেওয়া বা না দেওয়া, কিছু করে দেওয়া বা না করে দেওয়া, আবার ফিউচারে কিছু করে দেওয়া বা না করে দেওয়া, মানে ভবিষ্যতে কিছু করে দেওয়া বা না করে দেওয়া, কিছু পাওয়া বা না পাওয়া, এই পুরো জিনিসটাকে কি বলে? কনসিডারেশন। এই পুরো জিনিসটাকে। এবার কনসিডারেশন মানে হলো যে কিছু দেওয়া বা না দেওয়া, কিছু করা বা না করা, বা ফিউচারে বলা কিছু করা, মানে ভবিষ্যতে বলা কিছু করা বা না করা, কিছু দেওয়া বা না দেওয়া, এটাই হলো কনসিডারেশন। সোজা কথা, একদম সোজা। এবার এই যে প্রমিস করলাম, তার সাথে টাকা দিলাম, প্রমিস করলাম যে জমি দেব, রাম বললো আমি তোমায় জমি দেব, শ্যাম বললো আমি জমি কিনবো, এটা একটা প্রমিস, মানে এটা একটা প্রতিশ্রুতি হলো। এই প্রতিশ্রুতির সাথে যখন টাকা হচ্ছে অ্যাড বা জমি হচ্ছে অ্যাড, কেন আমি কি বললাম? জমিটা হলো শ্যামের কাছে কনসিডারেশন, আর টাকাটা হলো রামের কাছে কনসিডারেশন। তো প্রতিশ্রুতি প্লাস কনসিডারেশন মানে টাকা বা জমি, এক একজনের কাছে এক এক রকম জিনিস, সেইটা দিয়ে একটা চুক্তি তৈরি হচ্ছে। এই চুক্তিটা, এবার যদি এই চুক্তিটা, এটা আছে মানে সেকশন 2 সাবসেকশন ইতে বলা আছে, কনসিডারেশনটা বলা আছে সেকশন সেকশন 2 ডিতে বলা আছে, আর অ্যাগ্রিমেন্টটা বলা আছে সেকশন 2E। এবার এই যে অ্যাগ্রিমেন্ট,
আচ্ছা, এবার আমরা একটু বুঝবো হোয়াট ইজ রেসিপ্রোকাল প্রমিস। এরপর কন্ট্রাক্টে যাচ্ছি আস্তে আস্তে। রেসিপ্রোকাল প্রমিসটা যখন আমি পড়েছিলাম আমার একটু অসুবিধা হচ্ছিল বুঝতে, কিন্তু একটা এক্সাম্পল আমার মানে মাথায় হঠাৎ করে মানে স্যার দেবী তখন যে স্যার আমায় পড়িয়েছেন, তো তারই একটা এক্সাম্পলে আমি বুঝতে পারি ব্যাপারটা। রেসিপ্রোকাল প্রমিস মানে আমি তোমার হয়ে ধান কেটে দেবো আর তার বদলে তুমি আমায় গম দেবে, মানে কাইন্ড অফ আ বার্টার সিস্টেম। মানে আমি কিছু করে দেবো, তার বদলে তুমি কিছু দেবে, টাকা পয়সা দেওয়া হবে না। প্রমিস, রেসিপ্রোকাল প্রমিস। আচ্ছা, এই যে রেসিপ্রোকাল প্রমিস, এটা এক ধরনের কনসিডারেশন, বাট এটার মধ্যে কি দুজনেই কাজ করে দিচ্ছে, মানে কোনো টাকা ট্রানজ্যাকশন হচ্ছে না এর মধ্যে। যেটা আমি পড়ছি তোমাদের কাছে আরেকবার, প্রমিসেস মানে 2F এ বলা আছে, এটা সেকশন 2F, promises which form consideration or part of consideration for each other are called, না আমার পড়ানো হয়নি, তাহলে consideration or part of consideration of each other is called reciprocal promises. তো এটাই হলো রেসিপ্রোকাল প্রমিস। এবার আমরা যাব একটা অ্যাগ্রিমেন্ট মানে একটা চুক্তি, যদি তার সাথে আইন সংযুক্ত হয় তাহলে একটা কন্ট্রাক্ট তৈরি হয়। চুক্তি, আইনি চুক্তি তৈরি হয়, কন্ট্রাক্ট তৈরি হয়। আইনি মতে যদি হয়, এবার আইনি তো সবই, তাহলে কি ড্রাগস এগুলো কি আইনি? না। তার মানে যেই অ্যাগ্রিমেন্টের মধ্যে আইন নেই সেইটা কিন্তু চুক্তি নয়, আইনি চুক্তি নয়। যেটা আইনি চুক্তি মানে কন্ট্রাক্ট নয়, সেটার কোনো দামও নেই। দাম নেই যেহেতু লয়ের কাছে, সেটা করা অ্যালাউডও নয়। যেই চুক্তিটা আইন দ্বারা সম্মত সেটা হলো আইনি চুক্তি মানে কন্ট্রাক্ট। অ্যাগ্রিমেন্ট এনফোর্সিয়েবল বাই ল ইজ কল্ড আ কন্ট্রাক্ট, 2H বলা আছে। বা 2I তে বলা আছে an agreement which is enforceable by law at the option of one or more parties thereto and not on the option of other parties is voidable contract. একটা কন্ট্রাক্ট যেটা আইন দ্বারা সম্মত, যে কোনো একজন লোক যে সেই চুক্তির মধ্যে আছে, তাহলে সেই চুক্তিটা কী হবে? ভয়েডেবল। এবার ঘটনাটা হলো, যেটা মনে করো একটা লোক গম সাপ্লাই করবে, সেইটা অবভিয়াসলি তার ইচ্ছা। এবার সে মনে করো গমটা সাপ্লাই করলো, কিন্তু সেই গমটা একটা সময়ের পরে গিয়ে বেচলো, মানে একটা সময়ের পরে গিয়ে মানে যখন দেওয়ার কথা তখন দিল, বাট সেটা মনে করো তখন সেটা, আচ্ছা আমি আরেকটু ভালো এক্সাম্পল দিচ্ছি, যেরকম যেই কন্ট্রাক্টটা যেটা বলছিলাম, যে মনে করো একটা লোক গম দেবে, এবার তার কাছে প্রচুর গম ছিল, সে দেবে সেটা, গমের একটা পোর্শন এবার মনে করো সেই গমটা দুটো লোক মিলে দেবে, মানে একজন গমটা চাষ করেছে
আরেকজন গমটা বেচবে, দুটো লোক মিলে দেবে। তো একটা মনে করো একটা সেট অফ গম পচে গেছে অলরেডি। এবার ঘটনাটা হলো, এবার যেই সেটটা পচেছে সেই সেটটার একজন মালিক, আর যেই গমটা পচেনি তার মালিক হলো মনে করো ম্যানুফ্যাকচারার, মানে যে ওটা চাষ করেছে গমটা। এবার এই পচা গম তো দেওয়া যাবে না, তাহলে যেই কন্ট্রাক্টটা, তাহলে ভালো গমটাই দিতে হবে। এবার ও মনে করো যে চাষ করেছে সে দিতে চায় না তার গমের ভাগ, তাহলে যেই কন্ট্রাক্টে আরেকজনের জন্য কন্ট্রাক্টটা লিগালি এনফোর্সিবল হবে না, সেই কন্ট্রাক্টটা কিন্তু ভয়েড কন্ট্রাক্ট। কেন? অবভিয়াসলি ও যদি না দেয় তাহলে কন্ট্রাক্টটা কী হবে? কন্ট্রাক্টটা ভয়েড হয়ে যাবে। মানে ভয়েড হয়ে যাবে মানে কি? যদি মাল না দেয় তাহলে কন্ট্রাক্টটা কী হবে? মানে টার্মস অ্যান্ড কন্ডিশন মানা হবে না, তাহলে একটা অপশান অফ দ্য পার্টিজ ওটা ভয়েড হবে। সেরম কন্ট্রাক্ট ইজ ভয়েডেবল কন্ট্রাক্ট। সেই ধরনের কন্ট্রাক্ট ভয়েডেবল হবে। যখনই কোনো কন্ট্রাক্টে লিগাল এনফোর্সিবিলিটিটা ছাড়িয়ে যায়, মনে করো কোনো ওষুধে অ্যালকোহল কন্টেন্ট, অ্যালকোহল মানে যেটা মাদক হয়, মানে যেটা দেয় আর কি, সেটা ওষুধে ইউজ হয় অ্যালকোহল, সেটা মনে করো দিতে হয় 6%, বাট দিচ্ছে এমন একটা পার্সেন্টেজ যেটা গভর্নমেন্ট বারণ করে দেওয়া, সেটা যদি বেশি হয়ে যায় তাহলে কী হবে? সেই ওষুধটা বাজারে বেচা যাবে না, তখন ওই লিগালি এনফোর্সিবিলিটিটা হারিয়ে যাবে। সেই ওষুধ যদি কেউ বেচে সেটা অবভিয়াসলি ভয়েড হয়ে যাবে, ব্যান হয়ে, ব্যাপারটা মানে অ্যালাউড নয় বাই ল। তো যেই কন্ট্রাক্ট, যেই চুক্তি মানে আইনি চুক্তির, তার লিগাল এনফোর্সিবিলিটিটা হারিয়ে যাবে, মানে তার আইনি ক্ষমতাটা হারিয়ে যাবে, সেই চুক্তিটা বাতিল হয়ে যাবে, বাতিল চুক্তি হয়ে যাবে। এটাই হলো। তাহলে আজকে এই অবধি আমরা পড়লাম। যদি কোনো অসুবিধা থাকে রিপিট করতে পারো, মানে আমায় বলতে পারো, আমি রিপিট করবো অবভিয়াসলি। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ শেয়ার করো যাতে আরও অনেক লোক দেখতে পায় ভিডিওটা। যদি কিছু মনে হয় যে এটা ঠিক করা উচিত, সেটা আমায় অবভিয়াসলি কমেন্টে জানাবে। থ্যাংক ইউ এভরিবডি, বাই।